আছে সেখানে নিশ্চয়ই ভূমি আছে। কয়েক মুহূর্ত পরই দিগন্তে একটি ছোট দ্বীপ দেখা যায়। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সেই দ্বীপের দিকে পূর্ণ গতিতে এগিয়ে যাওয়ার নির্দেশ দেন। সম্পূর্ণ অস্ত্রসজ্জিত অবস্থায় নাবিকরা তীরে নামে, কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক দুঃস্বপ্ন। হঠাৎই ভাইরাসে সংক্রমিত একদল মানুষ তাদের দিকে ধেয়ে আসে। পুরো দ্বীপটি ইতিমধ্যেই এক ভয়াবহ মহামারীর কবলে পড়েছিল। বাধ্য হয়ে ক্যাপ্টেন অন্য কোথাও অবতরণের সিদ্ধান্ত নেন, কিন্তু দুর্ভাগ্য যেন তাদের পিছুই ছাড়ছিল না। একজন নাবিক লুকিয়ে রাখা একটি বেয়ার ট্র্যাপে পা দিয়ে ফেলে, আর ঠিক তখনই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে একদল সশস্ত্র জঙ্গি। মুহূর্তের মধ্যেই তারা নাবিকদের ঘিরে ফেলে। সবাইকে বন্দী করে জঙ্গি নেতার সামনে নিয়ে যাওয়া হয়। ক্যাপ্টেন নিজের পরিচয় দিয়ে কঠোর কণ্ঠে বলেন, আমার একটি মার্কিন ডেস্ট্রয়ার এই দ্বীপের উপকূলে নোঙর করে আছে। চাইলে আমি এই দ্বীপটিকে মানচিত্র থেকে মুছে দিতে পারি। কিন্তু জঙ্গি নেতা শুধু হেসে ওঠে। ভয় পাওয়ার বদলে সে ক্যাপ্টেন ও তার লোকদের রাতের খাবারের আমন্ত্রণ জানায়। খাওয়া শেষে জঙ্গিরা নির্বাহী কর্মকর্তাকে নির্মমভাবে মারধর করে। তারপর নিরাপদে দ্বীপ ছাড়ার বিনিময়ে তাদের সুরক্ষা পোশাক হস্তান্তর করতে বলে। সংখ্যায় কম এবং অসহায় অবস্থায় ক্যাপ্টেন বাধ্য হয়ে প্রস্তাব মেনে নেন। দলকে নিয়ে তিনি নৌকায় ফিরে যান, কিন্তু একজন নাবিক এই অপমান মেনে নিতে পারেনি। রাগে তার মুঠি শক্ত হয়ে উঠেছিল। সেই রাতেই ক্যাপ্টেন গোপনে একটি ছোট দল নিয়ে আবার দ্বীপে ফিরে আসেন। অন্ধকারের আড়ালে তারা আকস্মিক হামলা চালায়। একের পর এক 13 জন প্রহরী নিহত হয়, আর জঙ্গি নেতাকে জীবিত অবস্থায় বন্দী করা হয়। অবশেষে তারা বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতে সক্ষম হয়। আর তারপর দীর্ঘ সংগ্রামের পর নিরাপদে ফিরে আসে তাদের যুদ্ধজাহাজ।